ভাবছেন আপনি মরে গেলে আপনার লাশটা কেউ দাফন করতে আসবে? নিশ্চিত নয়। আপনি কখনোই নিশ্চিত থাকতে পারেন না। যে মানুষটা আজকে দেখছেন মৃত্যুবরণ করেছে, তাকে পুলিশ ভাইয়েরা এবং মসজিদের মুলবি ছাড়া আর কেউই দাফন কাফন করতে আসেনি। সেই মানুষটা মরার আগে শুধু একটা হাঁচি দিয়েছিলেন। এই হাঁচি সন্দেহে, তার মানে ওনার গায়ে ভাইরাস আছে, এই সন্দেহে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ ওনাকে আর দাফন কাফন করতে আসেনি। আরে বাবা, ওনার কবরটা দেওয়ার জন্য যে উপরে বাঁশগুলো দিতে হবে, সে বাঁশগুলো পর্যন্ত কেউ কাইটে দিতে আসে নাই। কেটেছে আমাদের পরম শত্রু পুলিশ ভাইয়েরা। আমরা তো পুলিশদেরকে শত্রু ভাবি, তাই না? ওরা আমাদের শত্রু, ওরা ঘোষখোর, ওরা এই ওরা সেই। দেখুন তো শেষ পরিণতিতে আপনার পাশে কে আছে? আমরা তো হোম কোয়ারেন্টাইনে আছি। ওদের কি হোম কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই? ওদের কি ঘর পরিবার নেই? দেখুন তো এবার আপনার জীবনের নিরাপত্তার জন্য, আপনাদের জন্য, আপনারা যখন ঘরে, তখন ওরা ঘরের বাইরে। আরেকটা বিষয় খেয়াল করেছেন? মসজিদের মুলবি যাদেরকে আমরা প্রতি মাসে বেতন দিতেও হিসাব করে দেই, ওরে বাবা, সামান্য একটা মুলবি, তার এত বেতন কেন হবে? 1500, 1000, 2000 টাকা বেতন দেই। কিন্তু দেখেন অফিসের সামান্য একটা পিয়নও এই মুলুবির চেয়ে বেশি বেতনে চাকরি করে। কিন্তু এই মুলুবিদেরকে আমরা বেতন বাড়িয়ে দিতে চাই না। এই মুলুবিরা একটু ভালো মন্দ খায়, আপনারা দাওয়াত দেন, এটাতেও কত প্রবলেম। ওরে বাবা, দেখো মুলুবি খাইতে খাইতে তার শরীরের কি অবস্থা। আমাদের দৈনন্দিন জীবনে যদি কোনো নিম্নমানের চাকরি থেকে থাকে, সেটা আমরা মসজিদের মুলুবি অথবা মসজিদের মুয়াজ্জিনকে মনে করি। তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিম্নমানের কর্মচারী। এবার দেখেন আপনার শেষ পরিণতিতে এই মুলুবি আছে, আর কেউ নেই। আপনি যে বৈধভাবে অবৈধভাবে যেভাবেই পেরেছেন কোটি কোটি টাকার মালিক হয়েছেন, ঘরের চিপা চাপাই রেখেছেন, না হয় ব্যাংকে রেখেছেন। এই টাকা কে খাবে? আপনার পরবর্তী প্রজন্ম, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী। দেখুন তো আপনি মরার পরে নেই, কারণ আপনি মরার আগে একটা হাঁচি দিয়েছিলেন, নাই। কিন্তু দেখেন আপনি হাঁচি দিয়েছেন, আপনি যদি করোনা রোগে আক্রান্ত হয়ে থাকেন, এই মুলুবি কিন্তু আপনার জানাজা না পড়িয়ে থাকতে পারেনি। এই পুলিশ ভাইদের কথা না বললেই নয়, আমরা তাদেরকে ঘুষখোর বলে আখ্যায়িত করি। আমি বলতে দ্বিধাবোধ নেই আমার, সত্য কথা যেটা। কিন্তু ওদেরকে ঘুষ কারা দেয়, এই প্রশ্ন কি কখনো করেছেন? ওদেরকে কি ঘুষ আসমান থেকে কোনো মানুষ, আসমান থেকে কোনো এলিয়েন নেইমা এসে ওদেরকে ঘুষ দেয়? ওদেরকে ঘুষ কারা দেয়? আমরা দেই। কেন দেই জানেন? আমরা রাস্তাঘাটে আকাম করি, আকাম কুকাম কইরা এসে 2-4 টাকা ধরাই দিই। আমরা চাই যে বাবারে ঝামেলা জুমেলা চাই না, আমরা বাচ্চা থাকতে চাই। এখানে বলুন তো কে সবচেয়ে বেশি অপরাধী? আমি অপরাধ করলাম এবং অপরাধটা ধামাচাপা দেওয়ার জন্য একটা জায়গায় কিছু দিয়ে জিনিসটা থামাই দিলাম। দেখুন তো আমরা ডাবল অপরাধ করছি। আমাদের কোনো দোষ নাই, আমরা সমাজের সচেতন মানুষ, ভালো মানুষ, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট মানুষ যে আমরা, এই জিনিসটা কিন্তু দুনিয়ায় প্রকাশ পায় না। এই জিনিসটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না। প্রবাসী ভাইদেরকে বলছি, বিষয়টা লক্ষ্য করবেন। সারা বাংলাদেশ থেকে যখন আপনাদেরকে প্রবেশ নিষেধ করে দিয়েছে, আপনাদেরকে টং দোকানদার তাদের দোকানে প্রবেশ নিষেধ করে দিয়েছে, সেই সময়ে কোনো বাংলার সচেতন মানুষ দাঁড়ায়নি, কোনো সিনেমার হিরো দাঁড়ায়নি যাদেরকে আপনারা আইডল মানেন, যাদেরকে দিয়ে আপনারা দুনিয়াদারি হিসাব করেন, তারা আপনার পরম বন্ধু, তারা আপনার আইডল, তারা এই তারা সেই। কেউ কিন্তু মুখ ফুটে একটা কথা বলে নাই যে এই মানুষগুলোকে অপমান করবেন না। এই মানুষগুলোকে দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই মানুষগুলারও এই বাংলাদেশের প্রতি অধিকার আছে। এই মানুষগুলা অবশ্যই বাংলাদেশের সিটিজেন, বাংলাদেশের নাগরিক, তারা অবশ্যই আসতে পারে। কিন্তু যারা আইন অমান্য করবে তাদের ব্যাপার, আমরা তাদেরকে শায়েস্তা করব এবং যারা হোম কোয়ারেন্টাইন মানবে তাদেরকে আমরা পুরস্কৃত করব। কিন্তু আপনারা যারা গ্রামে গঞ্জে দোকানদার আছেন, এই আছেন সেই আছেন, তারা যদি এভাবে লিখে দেন, এই মানুষগুলো যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, এই মানুষগুলো যদি বাংলাদেশের প্রতি দয়া মায়া দেখানো বন্ধ করে দেয়, কালকে থেকে আপনাদের দোকানে বেচাকিনি কমে যাবে। বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে আমি মনে করি একজন প্রবাসী আছে। সেই পরিবারটা যদি বেঁকে যায় আপনার দোকানে, আপনি যারা সিলগালা লাগিয়েছেন বা আপনারা যারা ওই স্টিকার লাগিয়েছেন প্রবাসীদের প্রবেশ নিষেধ, আমি মনে করি আপনার 50% বেচাকিনি কমে যাবে। কিন্তু দেখুন সাধারণ মানুষ যখন আমাদেরকে লজ্জা দিচ্ছে, ঠিক তখনই এই পুলিশ ভাইয়েরা মাইকিং করে মানুষকে সচেতন করে দিচ্ছে, মানুষকে সচেতন করছে যে প্রবাসীদেরকে নিয়ে কেউ আজে বাজে মন্তব্য করবেন না। আমাদের এই মুমূর্ষ অবস্থায় যখন গরিব অসহায় মানুষেরা খাওয়া পাচ্ছে না, আমরা তো তাদেরকে ঘরে বসিয়ে দিলাম, কিন্তু তাদের পেটে তো খাওয়া দিতে পারলাম না। এই দেখুন আমাদের সাধারণ মানুষের পাশাপাশি এই পুলিশ ভাইয়েরাও কত কষ্ট করে সাধারণ মানুষের খাওয়ার নিশ্চিত করছেন, কত কষ্ট করে তাদের খাওয়া নিশ্চিত করছেন। কত প্রবাসী ভাইয়েরা যখন কোয়ারেন্টাইনে থাকেন তাদেরকে পুরস্কৃত করছেন, তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছেন।
তার মানে একটা মানুষকে উৎসাহিত করছেন। প্রত্যেকটা সেক্টরেই খারাপ মানুষ থাকবেই, দুই একটা খারাপ মানুষকে দিয়ে পুরো সেক্টরটাকে কিন্তু আমরা দোষারোপ করতে পারি না। কিন্তু আমাদের একটা দোষ, আমরা কিন্তু ওই বললাম না, মসজিদের মৌলবী সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ছোট চাকরিটা করে, এই পুলিশরা সবসময় ঘুষখোর। কিন্তু একটু বার চিন্তা করে দেখবেন, এই মানুষগুলোই আপনার শেষ ভরসা। যে মানুষটা হাঁচি দিয়ে মারা গেল, জাস্ট সন্দেহ, ওনার কিন্তু কিছু হয়নি, সন্দেহ, এলাকাবাসী কেউ আসা নাই, বাঁশ কাটতে কেউ আসা নাই, কবর দিতে কেউ আসা নাই, কিচ্ছু না। এই পুলিশ ভাইরা বাঁশ কেটেছে, পুলিশ ভাইরা বাঁশ কেটেছে। মৌলবী নিজেকে যতটুকু সেভ করার সেভ করে তিনি জানাজা পড়িয়েছেন। দেখুন 2-4 জন মানুষ, মানে কি বলবো, তাদের দূরত্ব বজায় রেখে তারা জানাজা পড়ছেন। এবার দেখুন যারা পয়সাওয়ালা আছেন, যারা ঘরে কালো টাকা ঢুকিয়ে রেখেছেন, যারা এই কালো টাকা সাদা করার সুযোগ এসেছে, কিন্তু আপনারা এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না যে আদৌ কি এই টাকাগুলো আমরা মানুষকে দিব কিনা, গরিব মানুষগুলোকে দিব কিনা। এবার এই জিনিসটা দেখার পর, এই ভিডিওটা, আমার এই ভিডিওটা দেখার পর যদি আপনার শিক্ষা না হয়, তাহলে আমি মনে করি আপনি কখনো মানুষ নন, আপনি কখনো মানুষ হতে পারেন না। দেখুন, আপনি যদি আজকে সন্দেহজনকভাবে মারা যান, আপনার এই টাকা কোনো কাজে আসবে না, আপনার পরিবার পর্যন্ত আপনার কাছে থাকবে না, আপনার খাটিয়ার কাছে বসে কান্না করবে না, আর মানে জানাজা দেয়া তো থাক দূরের কথা, কারণ আপনি সন্দেহজনক ছিলেন। এবার চিন্তা করুন, আপনার এই কালো টাকা আপনি মৌলবীকে দেন নাই, কোনো অসহায় গরিব মানুষকে দেন নাই, মসজিদের মুয়াজ্জিনকে দেন নাই, এখন লকডাউনের সময় যাদের পেটে ক্ষুধা, তাদের ক্ষুধা নিবারণ করেন নাই, যাদের জন্য রেখে দিয়েছেন, আপনি মরার পর তারা কাছে নাই। কিন্তু সেই গরিব মানুষগুলা, যাদের আপনার এই টাকার প্রতি হক ছিল, তারা কিন্তু আপনার জানাজায় হাজির হয়ে গেছে। আপনাকে তারা বাদ দিতে পারেনি, কিন্তু যাদের জন্য আপনি টাকাগুলো জমিয়ে রেখেছেন, যাদের জন্য আপনি পরকালের কথা চিন্তা না করে দুনিয়ার কথা চিন্তা করে এই অর্থ সম্পদ গড়ে তুলেছেন, দেখুন তারা আপনার পাশে নাই। পাশে আছে কে? যাদের আপনার এই অবশিষ্ট টাকার প্রতি হক রয়েছে, তারাই আপনার জানাজায়, তারাই আপনাকে শেষ সমাধি করার সময় পাশে রয়েছেন। তাই আজকে অনুরোধ জানাচ্ছি, যেখানেই আছেন, যেভাবেই আছেন, যারা অবৈধ পথে টাকা ইনকাম করেছেন, আমি মনে করি আজকে এই টাকা বৈধ করার সুযোগ এসেছে। বৈধ করার সুযোগ এসেছে। আপনারা টাকাগুলো কেটে কেটে নদীতে না ফেলে, আপনারা এই টাকাগুলোকে উদুরকে না খাইয়ে আপনারা এই মানুষদেরকে খাওয়ান, যারা এখন অনাহারে মরে যাচ্ছে। করোনা তো পরের ব্যাপার, অনেক পরের ব্যাপার, তার আগে অনাহারে মরে যাচ্ছে বাংলার মানুষ, অনাহারে মরে যাচ্ছে বাংলার মানুষ। কত মানুষ, কত বয়স্ক মানুষ, কত মানুষ আজকে কুজো কুজো হয়ে বলছে 1 কেজি আটা চাই, 1 কেজি চাল চাই, কত মানুষ বলছে। আমরা এখনো সিঙ্গাপুরের চিন্তা করি না, আমরা নিজেদেরকে মালয়েশিয়ার মতো চিন্তা করি না, আমরা এখনো চিন্তা করি আমাদের পেটে ভাত আছে কিনা। যতদিন পর্যন্ত বাংলাদেশের একটা গরিব মানুষ থাকবে, ততদিন পর্যন্ত নিজেদেরকে কখনো সিঙ্গাপুর, মালয়েশিয়া দাবি করতে পারবো না। তাই মুখে বড় বড় কথা না বলে আসুন আমরা গরিবিয়ানা দূর করি, আগে বাংলাদেশ থেকে ক্ষুধা দূর করি, আগে বাংলাদেশ থেকে বিনা বস্ত্রে যারা আছে তাদের গায়ে বস্ত্র পরিয়ে তারপর বলি আমরা সিঙ্গাপুর, আমরা মালয়েশিয়া, আমরা দক্ষিণ কোরিয়া। তো বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমার সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন যুক্ত হয়েছেন, যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার এসকে মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এতক্ষণ আমি আপনাদের সাথে টিপু চৌধুরী ছিলাম। ইনশাল্লাহ আপনারাও সবসময় আমার সাথেই থাকবেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যারা ইতিমধ্যেই আমার এই এসকে মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে প্রায় 8 লক্ষ বার সাবস্ক্রাইব করে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আপনাদের সাথে কথা বলার, সমাজের অন্যায় অসঙ্গতি তুলে ধরার সুযোগ করে দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি টিপু চৌধুরী, দক্ষিণ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম।